আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, কারণ সব সময় তো আমরা এটাই দোয়া করি, আল্লাহ আমাদেরকে শাহাদাতি মৃত্যু দান করেন, আল্লাহ আমাদের লাশটাও যেন খুঁজে না পাওয়া যায়, আমাদের লাশটা যেন টুকরা টুকরা করে দেওয়া হয়। এই টুকরা টুকরা অবস্থায় প্রত্যেকটা রক্তের কোনায় কোনায় থেকে যেই দিন মেশক আম্বরের ঘ্রাণ বের হবে, ওই দিন ওই অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে বলবো, ও আল্লাহ, ওই দিন কোরআনের বিপক্ষে কথা বলেছিল, ওই দিন আপনার রসুলের ইজ্জত নিয়ে কথা বলেছিল, টানা হেসরা করেছিল, আমি শহীদ হয়েছি, আজ আমাকে জান্নাত দান। কথা বলে কারা? এরা কারা যারা ফাঁসির আদেশ শুনে আল্লাহু আকবার বলে খুশি হয়? এরা কারা? তখন বলছে যে আমরা ফাঁসির আদেশ শোনার পরে আমরা তো একটু পরেই আমাদেরকে ফাঁসি দিয়ে দিতে দেরি, রসুলের সঙ্গে দেখা হইতে আমাদের দেরি নাই, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা হইতে আমাদেরকে দেরি নাই, কথা ঠিক কিনা? এই জন্য আমরা আনন্দ প্রকাশ করতেছি, আমরা আনন্দ প্রকাশ করতেছি। যখন এই কথা বলছে তখন আর ফাঁসি দেয় নাই। একজন বুদ্ধি দিছে যে জজ সাহেব, মানুষ যখন বেশি কষ্টে থাকে তখন তার সন্তানদের যদি কাছে নিয়ে আসা হয়, পরিবার বর্গদের যদি সামনে রাখা হয়, তখন কষ্টটা আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে কথা? আপনি যখন অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছেন, অচেনা একটা জায়গায় পড়ে আছেন, আপনি অত কষ্ট লাগবে না। যখন কলিজার টুকরা সন্তান আপনার সামনে যাবে, তখন আপনার চোখ দিয়ে এমনি টপ টপ করে পানি ঝরবে, কথা ঠিক কিনা? কথা ঠিক। তো ওনার বিবিদেরকে, বাচ্চাদেরকে নিয়ে জেলখানার বাহিরে, আদালতের বাহিরে দাঁড় করায় দেওয়া হয়েছে, যে এদেরকে দেখে হয়তোবা এরা এদের ফতুয়া থেকে এরা যেই কথা বলেছে যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের সন্তানদের জন্য ফরজ, এই ফতুয়া থেকে এরা কি হবে? বিরত হয়ে যাবে। জাফর দানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন বাহিরে এসেছি আমার সন্তানকে দেখে আমার কলিজা ফেটে গেছে। কিসের জেলখানা, কিসের জেলখানা? আজই চলে যায় বাড়িতে। এই জুলুম নির্যাতনা সহ্য হয় না। যখন 5 বছর 6 বছরের শিশুকে দেখি তখন মনে হয় যে আজই চলে যায়। কিসের নির্যাতন? কোনো কিছুই আর মনে চায় না। কিন্তু একটা কথা শুধু স্মরণ হয়েছে বারবার, রাসূল যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, ও জাফর, ও জাফর, তোমার কাছে আমার দ্বীনের আমানত রেখে এসেছিলাম, এই দ্বীনের আমানতকে সামান্য সন্তানের মায়ায় ত্যাগ করে দিয়েছো, ও জাফর যাও, আজ আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। এই কথা যদি বলে তাহলে আমার উপায় কি? কথা ঠিক। এই কথা বললে আমার উপায় কি? এই কথা চিন্তা করে সন্তানকে বুকের থেকে সরিয়ে বিবিকে বলছে, যাও, যদি কোনোদিন বেঁচে থাকি তো দেখা হবে, আর যদি বেঁচে না থাকি, বেঁচে যদি না থাকি তো দেখা হবে কোথায়? জান্নাতে অপেক্ষা করব। কোথায়? কথা বলেন, কোথায় দেখা হবে? কোথায়? জান্নাতে। একটা দৃশ্য দেখার পরে সেম ঘটনা মিলে গেছে, সেম ঘটনা মিলে গেছে। মামুনুল হক সাহেবকে যখন কারাগার থেকে বের করে, তখন তার সন্তান পাশে দাঁড়ায় ছিল। আপনারা দেখেছেন ভিডিওটা? পাশে দাঁড়ায় ছিল, সন্তানের কাছে যাইতে চাইছে, সন্তানও আসতে চাইছে, কিন্তু প্রশাসন তাদেরকে কাছে যাইতে দেয় নাই। এই জন্য বলতে চাই, তোমরা যেটা করতে চাও করতে পারো, যত আইন কানুন করতে পারো করতে চাও করতে পারো, জেল জুলুম যত ফাঁসি দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, রাসূলের ইজ্জত নিয়ে কথা বলার কারণে আমাকে যদি জেলে যাইতে হয়, আমার মায়ের বুক যদি খালি হয়, আমার বাবার কোল যদি খালি হয়, আমার স্ত্রী যদি বিধবা হয়, আমার সন্তানগুলো যদি ইতিম হয়, আমাকে যদি দেশ ছাড়তে হয়, সমাজ যদি আমাকে বঞ্চিত ঘোষণা করে দেয়, এই রাষ্ট্র ছেড়ে যদি আমাকে হিজরত করতে হয়, আমাকে যদি জেলে যাইতে হয়, প্রস্তুত আছি কোরআনের বিপক্ষে, রাসূলের ইজ্জত নিয়ে যারাই টানা হাসরা করার চেষ্টা করবে, হয় মৃত্যুদণ্ড দিবেন, না হয় তাওহীদি জনতা রাসূল প্রেমিক নিজে হাতে এই বাংলার জমিনে বিচার করবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? কে কে প্রস্তুত আছেন? হাত উঠে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। বলুন, বর্তমান সময়ের সিস্টেম কিভাবে চেঞ্জ, কিভাবে কোরআনের বাধা দেওয়ার চেষ্টা করে, এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? বর্তমান সমাজেও কোরআন বাধা দেওয়ার চেষ্টা করে কিনা বলেন? কোরআন তেলাওয়াতের বাধা দেওয়ার চেষ্টা করে কিনা? কথা বলেন। কিন্তু এখন সিস্টেম চেঞ্জ করছে, নেক্সট সুরতে ধোকা দেয়। নেক্সট সুরতটা কেমন?
এই কথাটা ঢোকার আগে আরেকটা কথা বলে নেই, উদাহরণ, না হয় কথা বুঝবেন না। কথা কি বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দিতে হবে, না হয় কথা বুঝবেন না। নতুন আসছেন, অনেকে বয়ানে বসেই নেই, এখন আসছে। নতুন মানুষদের একটু জমাইতে হইলে দু একটা কথা বলতে হয় আগে। বর্তমান সমাজে চোরদের বড় বিপদ হয়ে গেছে, কথা ঠিক কিনা? চোরদের বড় বিপদ হয়ে গেছে। যেই বাড়িতেই চুরি করার জন্য যায়, ওই বাড়িতেই কেউ না কেউ জায়গা মোবাইল টিপতেছে, ফেসবুক চালাইতেছে, কথা ঠিক আছে? চোরদের বড় কঠিন অবস্থা হয়ে গেছে এখন। চোর, আগের জামানার চোরগুলো শরীরে তেল মেখে যাইতো, যারা বয়স্ক আছে শরীরে তেল মেখে যাইতো না? এখন কিন্তু আর শরীরে তেল মাখে না, এখন মাথায় তেল মাখে, মাথা ঠান্ডা রাখার জন্য। এরকম একজন চোর মাথায় তেল মাইখা অনেক দিন যাবত চুরি করার জায়গা খোঁজে, চুরি করার জায়গা পায় না। এরকম ভাবে এক চাচার বাড়িতে মনে করছে চাচার বয়স হয়ে যাওয়ার কারণে চাচা মনে হয় ঘুমায় পড়েছে, চাচার বাড়িতে চুরি করা সহজ। কিন্তু ওই চোর তো জানে না বর্তমান চাচাদেরও ফেসবুক আছে। চাচাদের ফেসবুক কি? এরা শীতের দিন ঘুমায় না, ল্যাপ মুড়ে দিয়ে, কম্বল মুড়ে দিয়ে পান চাবায়, কথা ঠিক কিনা? আপনারা আবার রাগ করেন না, কিন্তু এটা বোঝানোর জন্য বলতেছি। তো চোর এরকম একটা চাচার বাড়িতে গেছে, চুরি করবে, পুরা প্রস্তুতি নিয়ে গেছে যে চাচা তো ঘুমায় গেছে, চুরি করা সহজ। কিন্তু চোর তো আর জানে না চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালায়, পান চাবাইতেছে। যাদের বাড়িতে মুরব্বি আছে, ভাত একবেলা না দিলেও পান ঠিকই দিতে হবে, না হইলে বাড়িতে শান্তি নেই, কথা ঠিক আছে? এখন চোর পুরা প্রস্তুতি নিয়ে ঢুকেছে, চুরি করবে। চাচাও টের পেয়ে গেছে, কারণ চাচা তো ঘুমায় না, চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালায়, পান চাবায়। এখন চোর সমস্ত কিছু গুছাইছে, চাচা কিছু বলে না, নড়েও না, শুয়ে আছে। কারণ চাচাও বড় চালাক, যে আমি ঘরের ভিতরে ঢুলে যদি ধরি তাহলে কিল আর গুতা দিয়ে যাইবো গা, বাহিরে যায় ধরবো, পিছন থেকে চিল্লা চিল্লি করে বাহিরে আরো দুই একজন লোকজন আসবে। চাচাও চালাক, ব্যাক কল না। তো যখনই বাহিরে গেছে, চাচা পিছন থেকে আঞ্জা করে ধরে ফেলছে। চোর আর নড়ে চড়ে না, নড়বে কি? শরীরে তো তেল মাখে নাই, তেল মাখছে মাথায়। বুদ্ধি বের করে কিভাবে চাচারে ধোকা দেওয়া যায়। তো চাচাকে ধোকা দেওয়ার জন্য চোর একটা টেকনিক বের করলো, যে চাচার ছেলে 15-20 বছর যাবত বাহিরে থাকে, বাবা ডাক শোনে না। সুন্দর করে বলে, বাবা আমারে পুলিশে দেন। চোর কি বলতেছে? বাবা আমারে পুলিশে দেন। তো যখন ওই চোরের মুখ থেকে চাচা বাপ ডাক শুনেছে, সঙ্গে সঙ্গে চাচার দিলটা নরম হয়ে গেছে। কারণ 20 বছর 22 বছর যাবত বাবা ডাক শোনে না, একটা ছেলে তাও বাহিরে। যখন বাবা ডাক শুনছে, চাচার মনটা কিছুটুক নরম হয়ে গেছে। মন নরম হয়ে যাওয়ার পরে চোর হাত ধরে যখন টানে, কয় আমারে টানিস কা? কয় চাচা আমারে পুলিশে দেন। কয় পুলিশে নাই দিমু, আমি তো তোর হাত ধরে টানমু, তুই আমার হাত ধরে টানিস কা? কয় চাচা আমি আপনার বাড়িতে চুরি করতে এসে বড় ভুল করে ফেলেছি, আপনারে পুরা আমার বাবার মতো দেখা যায়। চাচার মন আর একটু নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে কিছুটুক যাওয়ার পরে বলতেছে, বাবা স্যান্ডেলটা ঘরে খুলে রেখে আসছে। কি খুলে রেখে আসছে? স্যান্ডেল। তাহলে আপনি একটু এখানে দাঁড়ান, আমি জুতাটা নিয়ে আসি। যাওয়ার সময় কাটা পাথর অনেক কিছু থাকে, পায়ে ব্যথা পাওয়া যাবে। কয়তে খুলে রাখছো কে? কয় চটচট আওয়াজে যদি আপনার ঘুম ভেঙে যায়, এই জন্য খুলে রেখেছি। কয় তাহলে আপনি একটু এখানে দাঁড়ান, আমি ঘরের থেকে স্যান্ডেলটা নিয়ে আসি। যখন ঘরের থেকে স্যান্ডেল আনার জন্য গেছে, চাচা দাঁড়ায় থাকতে থাকতে পা লেগে গেছে, খবর নাই। তো কয় স্যান্ডেল আনতে কি এতক্ষণ সময় লাগে নাকি? যায় দেখে চোরও নাই, বিদেশি কম্বলটাও নাই, নিয়ে চলে গেছে, অন্য দরজা দিয়ে ভেঙে গেছে। চাচা বলে যে আমারে ঠকাইয়া যাস নাই, গাঠটি তো রয়ে গেছে, তুই তো আবার আসবি, এরপরে তোরে ধরবো ঠিকই। চোরও সুযোগ খুঁজতেছে, চাচারে ধোকা দেওয়া সহজ, এই জন্য চোরও সুযোগ খোঁজে যে আবার কবে ওই চাচার বাড়িতে যাওয়া যায়। আবার একদিন সুযোগ করে চোর যখন ঢুকেছে, ওই চাচার বাড়িতে ঢোকার পরে চাচাও টের পেয়ে গেছে ঘরে চোর ঢুকেছে।
চাচা আগের দিনের মতো আর নড়ে চড়ে না। চোরও সমস্ত কিছু বের করে যখন বাহিরে গাট্টিটা রেখেছে, গাট্টি বেঁধে যখন প্রস্তুতি নিয়েছে এখন চলে যাবে, এই মুহূর্তে চাচা পিছন থেকে সে আবার আঞ্জা করে ধরেছে। ধরার পরে চাচা আগের দিনের ন্যায় চোর আবার কথা বলে না, এখন চাচার হাত ধরে আবার টানে, বলে বাজান আপনি আমারে সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমি আপনার বিদেশি কম্বলটা দেখে লোভ সামলাইতে পারি নাই, আপনার বিদেশি কম্বলটা নিয়ে চলে গেছি, সুতরাং আপনি এখনই আমাকে জেলে নিয়ে চলেন। তো চাচা বলে আমি নাই তোর হাত ধরে টানবো, তুই আমার হাত ধরে টানিস কা? তখন বলে আমি বড় নিমুখ হারাম, আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। ও চাচা চলেন চলেন, এখনই আমারে জেলে দেন, এই কথা বলে আর হাত ধরে টানে। কিছু দূর যাওয়ার পরে কয় চাচা গায়ের চাদরটা আপনার ঘরে খুলে রেখে এসেছি, আপনি তো আমার আজকে পুলিশে দিবেন, এটা কোনো ছাড় নাই, কারণ আপনি আমার উপর রেগে আছেন। যদি পুলিশে দিতেই হয় আমার চাদরটা আমি নিয়ে যাই, পুলিশ আমাকে কোথায় রাখবে তার তো ঠিক ঠিকানা নাই, ঘুমাইতে দিবে কোন জায়গায় তারও তো কোনো ঠিক ঠিকানা নাই, সুতরাং আমার চাদরটা আমাকে নিয়ে আসার একটু সুযোগ করে দেন, আমার চাদরটা আমি একটু নিয়ে আসতে চাই। চাচা তো সাদাসিধা মানুষ, বাজান ডাক শুনে মনটা গলে গেছে। তো চাচা বলে তোরে আবার যদি আমি পাঠাই তুই আবার ভেগে চলে যাবি, আর এই সুযোগ নেই। তখন চোর বলে তাহলে আগের দিন তো আমি গেছি, ভেগে গেছি, তাহলে আপনি আজকে যান, আমি দাঁড়াই। তো চাচা কয় কথা তো ঠিক, ওরে পাঠাইছে ও ভেগে গেছে, আজকে তাহলে আমি যাই চাদর নিয়ে আসি। চাচা যখন চাদর আনার জন্য গেছে, গাট্টিও নাই চোরাও নাই, কথা ঠিক কিনা? কথা বলেন, গাট্টি আছে? চোর তো সহজ, গাট্টিও নিয়ে গেছে, বাস আর আসার কোনো প্রয়োজন নাই, সহজভাবে চাচাকে ধোকা দিয়েছে। এখন আমার সঙ্গে কথা বলতে হবে, চাচাকে কি চোর এক পদ্ধতিতে ধোকা দিয়েছে? কথা বলেন, এক পদ্ধতিতে ধোকা দিয়েছে? কত পদ্ধতি ব্যবহার করেছে? একবার চাচাকে পাঠিয়েছে, সে নিজে থেকেছে, আবার নিজে গিয়েছে, চাচাকে রেখে গিয়েছে, দুই পদ্ধতিতে ধোকা দিয়েছে। এখনকার শয়তান মানুষকে আর এক পদ্ধতিতে ধোকা দেয় না। আপনি বলবেন আমি তো ভালোই আছি, আমি তো মুসলমান, আমি তো শিরিক করি না, আমি তো কোনো মূর্তি পূজা করি না, আমি তো কোনো পূজার মণ্ডপে যাই না, আমি তো কোনো মূর্তির সামনে মাথা নত করি না। কিন্তু শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে এসেছে যে ও আল্লাহ, যেই বানি আদমের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, ওই বানি আদমকে আমি ধোকা দিতেই থাকবো, ধোকা দিতেই থাকবো, ধোকা দিতেই থাকবো। আল্লাহ তাআলাও যেন বললেন, ও ইবলিস তোর বক্তব্য কি শেষ হয়েছে নাকি? তোর বক্তব্য যদি শেষ হয় তাহলে আমি রব, আমার বান্দারা ভুল যতই করুক না কেন আমার কাছে আসলে আমি রব মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। রবের কথা কেমন? কোন রবের ইবাদত করি আমরা, কোন রবের গোলামি করি, কোন রবের দাসত্ব করি, এই কথাটা বোঝার প্রয়োজন আছে কিনা মুসলমান? রব কোন রবকে বলা হয়? রব তো কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলবেন না? ও মানুষ, তোমাকে কোন জিনিস আমি কারিম রবের থেকে ধোকায় ফেলেছে? কোন জিনিস তুমি কারিম রবের থেকে পৃথক হয়ে আছো? কোন জিনিসের মায়া আমি কারিম রব থেকে তোমাকে দূরে সরায় রেখেছে? কারিম রব কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেছেন কারিম রব তো ওই রবকে বলা হয়। আমি চোখ চাইনি, আমার রব আমাকে চোখ দিয়েছেন। আমি দুইখানা হাত চাইনি, আমার রব আমাকে হাত দিয়েছেন। আমি আমার শরীর সুস্থ চাইনি, রব আমাকে সুস্থ শরীর দিয়েছেন। আমি কান চাইনি, রব আমাকে কান দিয়েছেন। আমি আমার ব্রেন চাইনি, মেধা চাইনি, রব আমাকে মেধা দিয়েছেন। আমি অন্তর, মন, প্রাণ, দিল সমস্ত কিছু কি রবের কাছ থেকে চেয়ে নিয়েছি? না রব না চাইতেই দিয়েছেন? কথা বলেন।
না চাইতেই দিয়েছেন নাকি আমি আপনি চেয়ে নিয়েছি? কথা বলতে হবে। চেয়ে নিয়েছি না না চাইতে দিয়েছেন? কারিম রব তো ওই রবকে বলা হয় যেই সত্তা না চাইতেই মানুষকে দুখানা হাত দিয়েছেন, মানুষকে দুখানা চোখ দিয়েছেন, মানুষকে কান দিয়েছেন। অনেক মানুষ আসে জন্মের থেকে চোখে দেখে না, আছে কি নাই? কথা বলেন, আছে কি না? অনেক মানুষ আছে জন্মের থেকে হাত নাই, আছে কি না? অনেক মানুষ আছে একটা পা নাই, অনেক মানুষ আছে মস্তিষ্ক বিগড়ে গেছে, আছে কি নাই? অনেক মানুষ আছে জন্মের থেকে কথা বলতে পারে না, আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে, আর এই জবান এমন জবান কথা বলতে বলতে মাইক ফাটায় ফেলাই, কথা ঠিক কিনা? কিন্তু এই জবানও তো আমি রবের কাছ থেকে চেয়ে নাই, এই কান আমি রবের কাছ থেকে চেয়ে নাই, এই হাত আমি রবের কাছ থেকে চেয়ে নাই, রব না চাইতেই দিয়েছেন। এটাই হচ্ছে কারিম রব। সুবহানাল্লাহ। তাহলে কারিম রব কোন রবকে বলা হয়? যেই রব না চাইতেই বান্দাকে দিয়েছেন ভরপুর করে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে, আশ্চর্য লাগে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, কোন জিনিস কোন বস্তু আমি কারিম রব থেকে তোমাকে পৃথক করে রেখেছে? তোমার সন্তান নামাজে আসতে তোমাকে বাধা দেয়, তোমার স্ত্রী নামাজে আসতে তোমাকে বাধা দেয়, তোমার মা বাবা নামাজে আসতে তোমাকে বাধা দেয়, হালাল বিবি তোমাকে নামাজে আসতে বাধা দেয়, তোমার ধন সম্পদ ব্যবসা তোমার দোকান নামাজে আসতে বাধা দেয় কিনা? তাহলে নামাজ তো তোমাকে খাওয়ায় না, তোমার বিবি তোমাকে সুখ দিতে পারবে না, তোমার সন্তানের দ্বারা কোনো উপকার হবে না যেই পর্যন্ত আমি রব না চাইবো, কথা ঠিক কিনা? তাহলে কারিম রব, রব কোন সত্তার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব কাকে বলা হয়? কোন সত্তার নাম রব? এটা জানার প্রয়োজন আছে কিনা বলেন? রব ওই সত্তাকে বলা হয়, আমরাও তো পালনেওয়ালা, সারা জাহানের পালনেওয়ালা আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের পালনেওয়ালা। কে? কথা বলেন, কে? আল্লাহ। সারা জাহানের পালনেওয়ালা কেন আল্লাহকে বলা হয়? রবকে কেন পালনেওয়ালা বলা হয়? আমিও আপনি তো গরু ছাগল পালি, আমি আপনি লালন পালন, হাঁস মুরগি লালন পালন করি, আমি আপনি বিভিন্ন কিছু লালন পালন করি, পালনেওয়ালাকে শুধু রব বলা হয়। তাহলে আমাদেরকে কেন রব বলা হয় না? আমাকে আর আপনাকে এই জন্য রব বলা হয় না, আর রবকে এই জন্য রব বলা হয়। আমি আপনি গরু ছাগলের কোন সময় পেট ব্যথা এটা জানি না, কোন সময় কোন খাবার দিলে তার জন্য ভালো হবে এটা জানি না, কোন সময় কোন খাবার দিলে তার পেট ব্যথাটা বেড়ে যাবে এটা জানি না। আমি আপনি এমন খাবার গরুকে দিচ্ছি যেই খাবার গরু খাওয়ার পরে গরুর পেট ব্যথাটা বেড়ে যাইতে পারে, এমন খাবার দিচ্ছি। কিন্তু কারিম রব হচ্ছে ওই সত্তার নাম। রব তো ওই সত্তাকে বলা হয় যখন যেই জিনিস বান্দার যেভাবে প্রয়োজন, কারিম রব ওই জিনিস ওইভাবে বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন সময় কোন বান্দার বৃষ্টির প্রয়োজন রব দেন, কোন সময় কোন বান্দার শীতের প্রয়োজন রব দেন, কোন সময় কার ক্ষেতের পানি প্রয়োজন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। যেই সময় যেই জিনিস যেই অবস্থায় দিলে বান্দার উপকার হবে ওই সময় ওই জিনিস আল্লাহ তাআলা দেন। এই জন্য রবকে রব বলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইবলিস কিন্তু মানুষকে একভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না। কথা বোঝার চেষ্টা করবেন। আপনি তো বুঝবেন যে আমি আল্লাহওয়ালা, আমি সুফি সাহেব মানুষ, আমি তো কোনো সময় মাজারে যাই না, আমি কোনো সময় মাজারে সিজদা করি না, আমি শিরিক করি না। তাহলে শয়তান আমাকে কিভাবে শিরিক করাবে? শয়তান কিভাবে শিরিক করাবে? কথা বোঝার চেষ্টা করেন। শয়তান আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে কিন্তু আপনি টের পাচ্ছেন না। কথা বলেন। শয়তান আপনাকে দিয়ে কি করাচ্ছে? শিরিক করাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। কিভাবে এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি তো পূজা করি না, আমি তো পাথরে সেজদা করি না, আমি তো কোনো সময় কোনো মাজারেও পূজা করি না, তাহলে আমি কিভাবে শিরিক করি? রব বলতেছেন শয়তান মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের থেকে, ওয়া আন আইমানিহিম, পিছনের দিক থেকে, ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। শয়তান মানুষকে সামনের দিক থেকে ধোঁকা দেবে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দিবে।
নাম হাসিনা মেম্বার কুমাল মেম্বার পদপ্রার্থী হাসিনা বেগম 1000 টাকা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন বলেন আমিন। আল্লাহ তাআলা তার দানকে উসিলা করে তার পিতামাতার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন, সকলে বলি আমিন। তাহলে এখন কথা কি বুঝতে পেরেছেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মানুষকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে সামনের থেকে, পিছনের থেকে, ডাইনের থেকে, বামের থেকে, চতুর্দিক থেকে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এখন এই যে কথাটা বুঝাইছি মনে আছে আপনাদের, যে শয়তান কিন্তু মানুষকে একভাবে ধোঁকা দেয় না, এখনো মানুষকে কোরআন থেকে পৃথক রাখার চেষ্টা করতেছে কিনা, চালানো হচ্ছে কিনা কথা বলেন। মানুষকে কোরআন থেকে মানুষের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে কিনা কথা বলেন। মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে পৃথক করার জন্য শয়তান চেষ্টা চালাইতেছে কিনা বলেন। কথা বলতে হবে আমার সঙ্গে, কথা বলেন। চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমি আপনি বুঝতেছি না। এই যে আগামীকালই একটা ডে আছে, যুবকেরা এখন মন খারাপ করবে যে হুজুরটা এতক্ষণ ভালোই কথা বলতেছিল, এখন আবার আমাদের বিপক্ষে কথা বলতেছে। আগামীকাল 25 তারিখ, কত তারিখ? 12টার পরেই 25 তারিখ। এই 25 তারিখে একটা দিবস আছে, বড়দিন। এই বড়দিন আপনি গুগলে সার্চ করে দেখেন বড়দিনের উৎপত্তি কোথা থেকে, এটা আসলো কোথা থেকে, এই দিবসটা কাদের। আর মুসলমান আমি আপনি মুসলমান হয়ে কি করি? এই দিবসগুলো কি করি? পালন করি। সামনে আর একটা দিবস আছে, যুবকেরা আরো রাগ করবে, কিন্তু ভাই রাগ করলে কিছু করার নাই, মেহেরবানি করে আফওয়ান, মাপ চাই। রাগ করলে কোনো কিছুই করার নাই। আমি এখানে বসেছি, এই চেয়ারের একটা জিম্মাদারি আছে কিনা ভাই বলেন? এই চেয়ারের একটা জিম্মাদারি আছে। এই চেয়ারে যারাই বসবেন, এই জাতির সমস্ত কিছু, এই জাতির শুরু থেকে নিয়ে হালাল হারাম থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারাই এই চেয়ারে বসেছেন, রব তাদেরকে জিম্মাদারি দিয়েছেন সকল বিষয় তাদেরকে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? শুধু সকল বিষয় নাই, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে পারিবারিক ব্যবস্থা পর্যন্ত, রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত, এলাকা ভিত্তিক ব্যবস্থা পর্যন্ত সমস্ত কিছুর সমাধান এই কোরআনে আছে কিনা বলেন, কথা বলেন, আছে কিনা? তাহলে যদি কোরআনে সমস্ত কিছু সমাধান থাকে, এই কোরআনকে যখন বাস্তবায়ন করার চেষ্টা করা হবে, তখন আপনার বয়ান বন্ধ করে দেওয়া হবে, কথা বলা বন্ধ করে দেওয়া হবে। আপনাকে বলবে আপনি রাজনীতি করেন, আপনাকে বলবে আপনি এইসব বক্তব্য বয়ান বন্ধ করেন, না হয় আপনাকে কথা বলতে দেওয়া হবে না। অনেক জায়গায় আমার মাহফিলে বাধা দিয়েছে, অনেক জায়গায় আমার বক্তব্য নিষেধ করে দিয়েছে। আমি বলতে চাই, আমার দেহে পান থাকা পর্যন্ত কোরআনের হক কথা বলেছি, বলবো, এটা আমার জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় করতে হইলে আমার মায়ের বুক খালি হইতে পারে, আমার বউ বিধবা হইতে পারে, আমার সন্তানগুলো ইতিম হইতে পারে, আমি জীবন দিয়ে দিতে পারি, জীবন দিয়ে দিতে পারি, কিন্তু কোরআনের হক কথা বলতে একটু পিছপা হবে না, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে মাহফিলে বাধা আসে কিনা? রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য এই কোরআনে আছে কিনা? রাষ্ট্রীয় সংসদ পরিচালনার জন্য এই কোরআনে কোনো নিয়ম আছে কিনা? পারিবারিক বিষয়ে কোনো নিয়ম আছে কিনা? ব্যবসায়িক কোনো নিয়ম আছে কিনা? যখন এই কোরআন বাস্তবে যখন রূপ দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করি, তখন বলবে এই হুজুর জঙ্গি, এই হুজুর এত চিল্লাই কেন, অমুককে এত চিল্লাইতে হবে কেন? আমি বলি চিল্লাইতে হবে এই কারণে, আপনারা অনেকেই চিল্লান না, এই জন্য আমাদের একটু বেশি চিল্লাইতে হয়। অনেকেই চিল্লান না, অনেকের চিল্লানি কোনো আমাদের চিল্লাই দিতে হয়, কথা ঠিক কিনা? অনেকেই ম্যান করেন, অনেকেই আবার পক্ষে কথা বলেন, অনেকেই বিপক্ষে কথা বলেন। আপনারা বলেন না এই জন্য আমাদের চিল্লাইতে হয়, কথা ঠিক কিনা? আপনারা যদি বলতেন আমাদের এত চিল্লাইতে হইতো না, স্বাভাবিকভাবে বয়ান করলেই এনাফ ছিল, কথা বলেন। অনেকে বলেন পরিবেশ খারাপ, ঠান্ডা কথা বলেন। আমি বলি পরিবেশ খারাপ এই জন্যই বলতে হবে, কথা ঠিক কিনা? পরিবেশ ভালো হইলে বলার দরকার আছে? এখন তো পরিবেশ খারাপ, এই জন্যই তো বলতে হবে। এখন আমি আপনি যখন এই কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করব, তখন বলবে
এই কোরআন বাস্তবায়ন করার জন্য হুজুরে এত চিল্লাই কেন? আমি বলতে চাই, এই কোরআন যখন বাস্তবায়ন করার চেষ্টা করব, তুমি নেতা কত টাকা ঘুষ খেয়েছো, ঘুষ খাওয়া হারাম, কোরআন তোমাকে ফতোয়া দিবে, কথা ঠিক কিনা? আমি যখন কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করব, তুমি এলাকার লোকজনের গম চুরি করে খেয়েছো, কোরআন ফতোয়া দিবে এটা হারাম। আমি যখন কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করব, তুমি নেতা, তুমি ভার্সিটির মেয়েদের সেঞ্চুরি, জেনার সেঞ্চুরি আদায় করো, কোরআন বলবে এটা হারাম, কথা ঠিক কিনা? আমি যখন কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করব, কোরআন যখন সমাজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করব, তুমি 500 টাকা খেয়ে মজলুমের বিপক্ষে তুমি বিচার করে দিবা, কোরআন বলবে এটা হারাম, কথা ঠিক কিনা? যখন কোরআনের নিয়ম চালু করতে যাব, তখন কোরআন যখন বলবে এই সমাজের নিয়ম নীতি চেঞ্জ করতে হবে, এই সমাজের কার্যকলাপ চেঞ্জ করতে হবে, তখন এই কোরআন আর কারোর ভালো লাগবে না, কথা ঠিক কিনা? শুধু সাদা মাঠা বয়ান করেন, আপনি খুব ভালো, আপনি খুব ভালো, আপনার মতো হুজুরি হয় না। কিন্তু যখন কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করবেন, তখন বলবে এই হুজুরের পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, এটা তাড়াতাড়ি ধর, কথা ঠিক কিনা? ধরেন একজন সাব্বির আহমদ ওসমানীকে ধরে রেখে কোরআনের কথা বন্ধ করতে পারবেন না, কথা ঠিক কিনা? কোরআনের কথা চালু ছিল কিয়ামত পর্যন্ত। আবু জেহেল চেষ্টা করেছে, আবু লাহাব চেষ্টা করেছে, উতবা চেষ্টা করেছে, সাইবা চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, ফেরাউন চেষ্টা করেছে, হামান চেষ্টা করেছে, কোরআনের কথা বন্ধ করতে পারে নাই। বেলাল জয়ী হয়েছেন, রসুল জয়ী হয়েছেন, আমরাও কোরআনের কথা বলার কারণে একদিন জয়যুক্ত হবই হব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাকি ভয় পান আপনারা? আপনারা ভয় পান? ভয় পাইলে চুপ থাকেন, কিন্তু কোরআনের কথা বলতেই হবে। এখন কোরআনের কথা বললে তো বাধা আসবে। আমি শুরুতে বলছি না, বলবে যে হুজুর এইসব বক্তব্য আপনি বন্ধ করেন, এই সমস্ত বক্তব্য বাদ দিয়ে তাহলে কি বলবো? কোরআনকে শুধু আসমানের উপরে আর জমিনের নিচে কথা বলা শেখাইছে কিনা? কথা বলেন, শুধু আসমানের উপরে আর জমিনের নিচের বয়ান কি কোরআনে আছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আছে না কোরআনে? ওয়াকতুলুল মুশরিকিন, আছে না কোরআনে? আছে না? কথা বলেন, আছে না? আছে। তাহলে শুধু কোরআনের কথা যদি বলতে চাই, নেতার বিপক্ষে গেলে ওটা কোরআনের কথা, দেশের বিপক্ষে গেলে ওটা কোরআনের কথা, আমার আপনার বিপক্ষে গেলে ওটা কোরআনের কথা। আমার নেতার বিপক্ষে যাবে, রাষ্ট্রের বিপক্ষে যাবে, আমার বিপক্ষে যাবে, মাঝে মাঝে আমার পীর সাহেবের বিপক্ষে যাবে, তাও এটা কোরআনের কথা। কোরআন আমাকে বলেছে, কোরআনের হক কথা বলতেই হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি রবের পক্ষ থেকে যেটা কি হয়েছে, নাজিল হয়েছে, যেটা প্রেরণ করা হয়েছে, কাট টু কাট, কাটা কাট বাদ, ছাটা ছাট বাদ, সরাসরি কি বলেন আপনি তাদের সামনে বয়ান করেন। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এটা যুবক বুঝছে, মাশাআল্লাহ। এই জন্য একদম কাট টু কাট, কোনো কাটাকাটি নাই, কোনো ছাটাছাটি নাই। কোরআনের একটা হরফ কেন, একটা নক্তা বাদ দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমি কেন, আমার থেকে বড় হুজুররাও পারবে না, বড় হুজুররাও পারবে না। কোরআনের কথা বলতে গিয়ে আমাদের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু কোথায় হয়েছে? কথা বলেন, কোথায় হয়েছে? জেলখানায় মৃত্যু হয়েছে। কি করার কারণে? কোরআনের হক কথা বলার কারণে। সুতরাং এই সময়ও জেলে যাওয়া লাগতে পারে, ফাঁসির দড়িও গলায় পড়া লাগতে পারে, জীবন দিয়ে দেওয়া লাগতে পারে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর জন্য ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যান। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন। সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, মক্কার কাফেরেরা সেই সময় ডাইরেক্ট বলেছিল কোরআনের কথা শোনা যাবে না, কিন্তু এখন কি পারবে? এখন দেখেন ইসলামের ছায়াতলে কত লোকজন। এখানে যদি কেউ কোরআনের কথা বন্ধ করতে আসে, তার জান নিয়ে ফিরে যাওয়া কঠিন হবে, কথা ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা চলবে না? কোরআনের কথা শুধু আসমানের উপরে জমিনের নিচের কথা বলবো? এই কথাও পারি, এই কথাও পারি, কবরের কথাও বলতে পারি, কান্দাইতেও পারি, হাসাইতেও পারি। বলবো না হক কথা বলবো? এখানে বিষয়টা হচ্ছে
আমাদের বুঝতে হবে, যেই সমাজে, যেই রাষ্ট্রে একজন বেশ্যা নারী ছাড়া পেয়ে যায় শুধু সাদা চামড়া হওয়ার কারণে, ওই সমাজে কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, কোরআনের মেসেজকে পৌঁছে দেওয়ার কারণে আজ বহুত আলেম, বহুত ওলামা এরা জেলখানায় আছে না? কথা বলেন, আছে না? থাকতে হবে, আরো ভবিষ্যতে থাকতে হবে, অনেকেরই থাকতে হবে। কাল শুনবেন এই বক্তব্য দেওয়ার পরে আমি নাই, আমাকে নিয়ে গেছে, আমাকে গুম করা হয়েছে, আমাকে জঙ্গির খাতায় নাম দিয়ে বিভিন্ন পিস্তল আমার সামনে দিয়ে একটা সংবাদ সম্মেলন হবে, অমুক হুজুর জঙ্গি, তার পাকিস্তানের সাথে লিংক আছে, তার অ্যাকাউন্ট আমরা হ্যাক করে দেখেছি, অ্যাকাউন্ট ট্যাগ করে দেখেছি, তার এত কোটি টাকার লেনদেন, এগুলো কিচ্ছুই না, ফাও। কথা বলেন ঠিক কিনা? এগুলো জনগণ এখন বুঝে, জনগণ এখন এগুলো বোঝে। আমরা শুধু এই বাংলার জমিন থেকে একটা মেসেজ দিতে চাই, তৌহিদি জনতাকে সামনে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে একটা মেসেজ আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে চাই। ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা একটা অনুরোধ জানাই, বর্তমান সময়ে আপনি শুধু একটা আইন সংসদে বাস্তবায়ন করেন, এই বাংলার মুসলমান আপনাকে 1000 বছর মাথায় করে রাখবে, স্মরণ করে রাখবে। আইনটা হচ্ছে আমার রসুলের বিরুদ্ধে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন নাস্তিক আর কোন মুরতাদ যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে সিনেমিরে খেলার চেষ্টা করে, তাদেরকে ফাঁসির আদেশ, মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কথা ঠিক কিনা? আমরা শুধু এতটুকু চাই, আমরা আপনাকে 1000 বছর মনে রাখবো, 1000 বছর আপনাকে আমরা মাথার তাজ হিসেবে মেনে নেব। আপনি শুধু আমাদের একটা আইন বাস্তবায়ন করেন সংসদে, যেই দেশে 95% মুসলমান, এই দেশে নবীর ইজ্জতকে নিয়ে যারা কটাক্ষ করবে, বাংলার তৌহিদি জনতা মেনে নিবে না, নিবে না, নিবে না। কথা বলেন ঠিক কিনা?